আপনারা ইতিমধ্যেই বিশেষভাবে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। কখনো কখনো এত বেশি পরিমাণ গরম পড়ে, এত বেশি পরিমাণ খরা হয় যে এটা অসহ্যনীয়। আবার কখনো কখনো অতিবৃষ্টি হয়, এক সপ্তাহ যাবত এতই পরিমাণ বৃষ্টি হয় যে এটা অসহ্যনীয়। এরকম ভাবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে বজ্রপাত, আহ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এগুলো রয়েছে। তো এগুলোর সাথে প্রাকৃতিক জীবন যাপনের যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এগুলা যে আমাদের নিজেদেরই হাতের কামাই, এই বিষয়টা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেমন পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ কি? আপনারা জানেন পরিবেশে যে বায়ুর যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এইখানে এই যে কার্বন ডাই অক্সাইড নামক যে পদার্থটা রয়েছে এইটা থাকে 0.03%। আর এই কার্বন ডাই অক্সাইডটা এটা একটা তাপ শোষক পদার্থ, এটা একটা তাপ পরিবাহী পদার্থ। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড তাপ ধারণ করতে পারে, তাপ শোষণ করতে পারে। এই জন্য পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণে কিন্তু পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। আরো অন্যান্য অনেক কারণ রয়েছে, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াটা একটি গুরুত্বপূর্ণ কারণ। আর বিশেষত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা বুঝতে পারেন যে আমরা যেদিন থেকে বিলাসী জীবন যাপন করা শুরু করেছি, যেদিন থেকে আমরা লাক্সারিয়াস লাইফ লিড করা শুরু করেছি, সেই দিন থেকে এই প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর পরিবর্তন এগুলা বেশি পরিমাণে হচ্ছে। এটার সাথে সম্পর্ক কি? আগে যানবাহন হিসেবে যেটা ছিল ঘোড়া, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলা ছিল। কিন্তু এখন যানবাহন হিসেবে আমরা যে এটা ব্যবহার করি, আপনার সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেট কার, যেগুলো আমরা ব্যবহার করি, এগুলা হয় তেল পোড়াতে হয়, না হয় গ্যাস পোড়াতে হয়। এই যে গ্যাস পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তেল পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার আপনার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যে উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকি, এই সমস্ত উপাদান তৈরি করার জন্য মিল ফ্যাক্টরি বেশি প্রয়োজন হয়েছে। এই মিল ফ্যাক্টরি থেকে যে নিষ্কাশিত বর্জ্য, বিশেষত নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সহ সালফার ডাইঅক্সাইড, এগুলা পরিবেশের সাথে মিশে আমাদের যে পরিবেশের স্বাভাবিক অবস্থা এটা বিনষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যের ক্ষতিকর রশ্মিটাকে রেখে দেওয়ার জন্য একটা যে সিস্টেম ব্যবস্থা, ছাকনির মতো ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে ওজোন স্তর। এই সমস্ত মিল ফ্যাক্টরি থেকে নির্গত যে ধোঁয়া, এই ধোঁয়া এগুলা পরিবেশের সাথে মিশে আরো বিভিন্ন গ্যাস তৈরি করে এগুলা সেই ওজোন স্তরে আঘাত করতেছে, ফলে ওজোন স্তরে ফাটল ধরছে। ওজোন স্তরে ফাটল ধরার কারণে সূর্যের যে অতিবেগুনি রশ্মি এটা পৃথিবীতে বেশি পরিমাণ আসার সম্ভাবনা রয়েছে। আর এতেও পরিবেশের তাপমাত্রা, জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমাদের যতটুকু সম্ভব প্রাকৃতিক জীবনযাপনের দিকে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বিশেষত আমি যদি আপনাকে একটা সুন্নাতের কথা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক ব্যবহার করতে বলেছেন। আমরা মেসাকের পরিবর্তে ব্রাশ ব্যবহার করি। ব্রাশ ব্যবহার করা নাজায়েজ কিছু নয়, মুখ পরিষ্কার হলে একটা সুন্নাত আদায় হবে। আর বাকি আপনি মেসাক দিয়ে করলে, গাছের ডাল দিয়ে করলে এখানে দুইটা সুন্নাত আদায় হয়। তো এইখানে আমরা যে ব্রাশটা ব্যবহার করি, এই ব্রাশটা তৈরির জন্য মিল ফ্যাক্টরির প্রয়োজন হয়েছে, এই ব্রাশটা তৈরির জন্য উপাদানের প্রয়োজন হয়েছে, এই ব্রাশটা তৈরির জন্য কোনো না কোনো ভাবে গ্যাস পোড়াইতে হয়েছে, কয়লা পোড়াইতে হয়েছে, কোনো না কোনো ভাবে তেল পোড়াইতে হয়েছে, কোনো না কোনো ভাবে পরিবেশের কিছু ক্ষতি করতে হয়েছে। আর শুধু ব্রাশে হয় নাই, এই ব্রাশটা প্যাকেট করে আনতে হয়েছে। তারপরে আমাদের ব্রাশ করার জন্য যে পেস্ট লাগে, এই পেস্টটা তৈরির জন্য আমাদের কিন্তু এই পরিবেশে কিছু না কিছু ক্ষতি করতে হয়েছে। অথচ আপনি শুধুমাত্র যদি এক গাছের থেকে একটা নিমের ঢাল দিয়ে মেসক করতেন, তাহলে পরিবেশের আপনি এত বেশি ক্ষতি করতেন না। এই জন্য আমি এটা আমার নিজস্ব মত যেটা, যেদিন থেকে আমরা বিলাসবহুল লাক্সারিয়াস লাইফ লিড করতেছি, একদিক থেকে আমরা সুখে থাকার জন্য প্রচেষ্টা করতেছি, অন্য দিক দিয়ে আমরা পরিবেশকে বিনষ্ট করতেছি। এই জন্য প্রাকৃতিক জীবন যাপন করা, বিশেষত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে প্রাকৃতিক ভাবে জীবন যাপন করার জন্য, সেটাই আমি উত্তম মনে করি। তো আমি আপনাদের এটা বোঝাতে পারলাম কিনা জানি না, যে আমরা
যতই বেশি লাক্সারিয়াস লাইফ লিড করতেছি, যতই বেশি বিলাসবহুল হচ্ছে, যতই বেশি জীবনের দৈনন্দিন উপাদান বৃদ্ধি করতেছি, ততই আমরা পরিবেশের তাপমাত্রা, জলবায়ুর পরিবর্তন, পরিবেশের ক্ষতি সাধন করতেছি। তো এই জন্য আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত।